ডিয়ার লার্নার্স আর ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পিকেটি ইংলিশ মেন্টর। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে এসএসসি পরীক্ষায় রাইট ফ্রম ভার্বসে যে বোর্ড কোয়েশ্চেনটি এসেছে সেটা আজকে আমরা সমাধান করব। চলো শুরু করি। তো প্রথমে আমরা বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে আমরা সেইগুলো একটু দেখে নিই কী কী আছে। ল্যাগ পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা, রিচ পৌঁছানো, লিড পরিচালনা করা, ফলো অনুসরণ করা, ডিপেন্ড নির্ভর করা, বিল্ড নির্মাণ করা, রিমেম্বার মনে রাখা, বি হওয়া বা এম ইজ আর ওয়াজ ওয়ার বিন যখন বি বারটা বোঝায়, আইডল অলসভাবে সময় কাটানো, ওয়ার্ক কাজ করা। এই সবগুলো হচ্ছে আমাদের বক্সে দেওয়া ওয়ার্ড, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো প্রথমে বলে নেই, এই রাইট ফ্রম ভার্বসে পুরো যে পেসিসটা আছে, সম্পূর্ণ যে পেসিসটা আছে এটা অবশ্যই তোমরা পড়ে নিবা, আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবা না, ঠিক আছে? সঠিকভাবে ফিল আপ করতে পারবে না। তোমরা যদি একবার এ টু জেড পরে যাও, রিডিং পরে যাও, তাহলে সুবিধা হবে কি তোমরা ব্যাকগ্রাউন্ডের মিনিংটা বুঝতে পারো, তখন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে? তো চলো শুরু করি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। তো বাংলাদেশ হলো একটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ, ঠিক আছে? The prosperity of the country on the proper utilization of the resources. তো দেশের দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি ড্যাশ অন, এটা আমরা এখন বলবো না, এটা আমরা বুঝে নিই আগে কী আছে। তো অন প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, সম্পদের সঠিক ব্যবহারের ড্যাশ। তাহলে দেশের উন্নতি সম্পদের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে, উপর নির্ভর করে। তো নির্ভর করে ইংরেজি হচ্ছে ডিফেন্ড। সো এখানে আমাদের ডিফেন্ড আছে। এখন আমাদের কিন্তু প্রথমে এইভাবে বাংলার সাহায্য নিয়ে বুঝতে হবে যে এই জায়গায় কোন ওয়ার্ডটা বসে। তো এখানে কিন্তু আমাদের ডিফেন্ড কথাটা হবে, আমরা জানি নির্ভর করে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমরা জানি বি1 বসে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারোর সাথে এস বাই এস হয়। তো এখন বাক্যটা তো প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে, কারণ আমরা যদি বলি বাক্যটা কেমন, বাংলা অর্থটা কেমন আসে, দ্য প্রসপেরিটি অফ দ্য কান্ট্রি, মানে দেশের উন্নতি নির্ভর করে, করে যায় খেলে, এরকম কথা হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে তাহলে বি1 অবশ্যই বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? তো ডিফেন্ডের সাথে এস যুক্ত হয়, কার সাথে এস যুক্ত হয়, কার সাথে ইএস যুক্ত হয়, তোমরা রাইট ফ্রম ভার্বসের আমার যে বোর্ড কোয়েশ্চেন, রাইট ফ্রম ভার্বসের যে বেসিক রুলসগুলো আছে সেগুলো যদি তোমরা দেখে আসো তাহলে বুঝতে পারবো, ওকে? তো এখানে ডিফেন্ডের সাথে এস হবে, সো ডিফেন্স, ওকে? দ্য প্রসপেরিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। সম্পদের সঠিক ব্যবহারের উপর দেশের উন্নতি নির্ভর করে। এই যে নির্ভর করে, এটার জন্য আমরা এখানে ডিফেন্স কথাটা ইউজ করেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা ডিফেন্স শব্দটা কাটা, ওকে? নেক্সট, উই শুড নট ড্যাশ আ লেজি লাইফ, আমাদের উচিত নয় একটা অলস জীবনযাপন ড্যাশ, একটা অলস জীবনযাপন করা বা পরিচালনা করা। তো পরিচালনা করা ইংরেজি হচ্ছে এখানে লিড। তো আমরা বুঝতে পারতেছি এখানে ইজিলি লিড কথাটা হবে, কিন্তু আমাদেরকে যেহেতু রাইট ফ্রম ভার্বস তাইলে আমাদের এখানে বুঝতে হবে যে কোনটা হবে, লিড হবে নাকি লিডস হবে নাকি ল্যাড হবে নাকি লিডিং হবে, ঠিক আছে? এইটি হচ্ছে রাইট ফ্রম ভার্বসের কাজ। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের উচিত নয় একটা অলস জীবনযাপন করা বা অলস জীবনযাপন পরিচালনা করা, অলস জীবন পরিচালনা করা। সো উচিত নয়। তো আমরা আমাদের যে নিয়মটা হচ্ছে যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সো লিডের বেস ফর্ম লিডই থাকবে এখানে, ঠিক আছে? ওকে, তো উই শুড নট লিড আ লেজি লাইফ, শুডের পরে সবসময় বি1 বসে, তাহলে উই শুড নট লিড আ লেজি লাইফ। তো আমাদের উচিত না কখনই একটা অলস জীবনযাপন করা। উই শুড অল, আমাদের সকলেরই উচিত
ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ড্যাশ করা, আমাদের দেশকে গড়া। তো গড়া ইংরেজি হচ্ছে বিল্ড আপ, গড়া ইংরেজি হচ্ছে বিল্ড আপ। যেহেতু শুড আছে সো অবশ্যই শুডের পরে বি ওয়ান বসে, তাহলে এটা বি ওয়ান হবে, ঠিক আছে। তাহলে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন, এই জন্য, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদেরকে করতে হবে ড্যাশ হার্ড, কঠোর ড্যাশ। তাহলে কঠোর পরিশ্রম, পরিশ্রম ইংরেজি হচ্ছে ওয়ার্ক বা কাজ, কঠোর কাজ বা কঠোর পরিশ্রম করতে হবে। সো এখানে ওয়ার্ক কথাটা হবে বা কাজ কথাটা হবে। তো কাজের এখন কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে নাকি ওয়ার্কিং হবে নাকি ওয়ার্কড হবে, এটা মনে রাখবা। টু এর পরে সবসময় বি ওয়ান বসে, টু এর পরে সবসময় কি ওয়ান বসে, বি ওয়ান বসে। ওই যে শেল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, টু, ও টু, হ্যাঁ, এগুলো পরে সবসময় বি ওয়ান বসে। সো ওয়ার্কের এখানে বি ওয়ান বসবে, ওয়ার্ক। তো ফর দিস রিজন, এই কারণে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় বা করতে হবে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতিই উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। উই শুড ড্যাশ দ্যাট, আমাদের উচিত ড্যাশ যে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। তা আমাদের মনে রাখা উচিত যে, তো মনে রাখা ইংরেজি রিমেম্বার। তো রিমেম্বারের এখন বি ওয়ান হবে, এখানে শুড আছে। তো শুডের পরে আমি আগেই বলেছি যে বি ওয়ান বসে, সো এখানে বি ওয়ান মানে বারের প্রেজেন্ট ফর্ম বসবে। উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, আমাদের মনে রাখা উচিত যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে ড্যাশ, উই ড্যাশ বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, যদি আমরা দিনগুলোকে অলসভাবে কাটাই, অলসভাবে কাটানো আইডল। সো বাংলাটা শুনলেই বোঝা যায় বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি আমরা দিনগুলোকে বা দিনগুলো অলসভাবে কাটাই, প্রেজেন্ট ইনডিফিনিট মানে বি ওয়ান বসবে, যেহেতু ওইটা তার কোনো সিঙ্গুলার নাম্বার, তাহলে বারবার সাথে এস বা ইয়েস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো এখানে বি ওয়ান হবে আইডল, আইডল। ওকে, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে অলসভাবে কাটাই, উই ড্যাশ বিহাইন্ড, আমরা পিছিয়ে পরে থাকবো। তো ল্যাগ, তো পিছিয়ে পিছিয়ে থাকা, তাহলে উই উইল ল্যাগ বিহাইন্ড, তো আমরা পিছিয়ে থাকবো বা পিছিয়ে রব, এটা প্রেজেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্স। তো ফিউচার ইন্ডিপেন্ডেন্সে যখন এই বাক করা হয় তখন শ্যাল বা উইল প্লাস বি ওয়ান বসে। তো এখানে উইয়ের সাথে আমরা শ্যালও লিখতে পারি, উইল লিখতে পারি, বাট আধুনিক ইংলিশে উইয়ের সাথে উইল, বাট আগে এটা ছিল উইয়ের সাথে শ্যাল হইতো, এখন আর এটা হয় না। এখন উইয়ের সাথে শ্যালও দিলেও হয়, উইল দিলেও হয়। এটা আসলে মডার্ন ইংলিশে উইয়ের সাথে উইলই ইউজ করে এখন, ঠিক আছে, এখন শ্যাল আর ইউজ করে না। তো আমরা যদি উই শ্যাল ল্যাগ বিহাইন্ড লিখি তাও সমস্যা নাই, উই উইল ল্যাগ বিহাইন্ড লিখি তাও সমস্যা নাই, কারণ শ্যাল উইলের পরে সবসময় বি ওয়ান বসে। সো এখানে বি ওয়ান দিতে হবে, উইল দিয়ে প্লাস বি ওয়ান, শ্যাল দিলেও বি ওয়ান হবে। ওকে, উইল ল্যাগ অথবা শ্যাল ল্যাগ, কোনো সমস্যা নেই। ওকে, পুরো করে আমি আবার পড়ছি। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলিকে অলসভাবে কাটাই, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে থাকবো। দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী, রিচ দ্য পিনাকলস অফ ডেভেলপ, পিনাকলস মানে হচ্ছে চূড়া, পিনাকলস মানে হচ্ছে কি চূড়া। ওকে, চূড়া। সো বলা হচ্ছে যে যে জাতি যত বেশি পরিশ্রমী তারা উন্নতির শিখরে পৌঁছে যায় বা পৌঁছায়। তো বাক্যটা দেখো, দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিরা হয় পরিশ্রমী, তো হয় ইংরেজিরা হচ্ছে আর, মানে এম ইজ আর, সো বি। তো বি এর জায়গায় এখানে যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের আছে, তো এম ইজ আর হবে। যেহেতু এখানে সাবজেক্ট যে জাতি, হ্যাঁ, মানে এটা প্লুরাল, সো এক্ষেত্রে বার প্লুরাল হবে, এম ইজ আর এর মধ্যে আর হবে। তো দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট, তারা উন্নতির শিখরে পৌঁছে যায়। এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তো বি ওয়ান হবে, ঠিক আছে, রিচ। সো তাই উই শুড ড্যাশ দেম, তাই আমাদের উচিত তাদেরকে ড্যাশ করা, অনুসরণ করা। তো অনুসরণ ইংরেজি হচ্ছে কি ফলো। সো এখানে আমরা ফলো, তো শুডের পরে আগেই বলেছি বি ওয়ান হয়, তাহলে বি ওয়ান লিখতে হবে। তাহলে সো উই শুড ফলো দেম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা।